আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনাকে খুঁজতেছি ইমাম সাহেব। ও ভাই, আপনাকে তো আমি খুঁজতেছি। আচ্ছা যাই হোক হুজুর, এখন তো কোরবানির সামনে চলে আসছে, আপনার সাথে যদি কোরবানি করতে পারতাম তাহলে ভালো হতো। এখন আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো আপনার মতো একজন অংশীদার খুঁজতেছি। আমি ঠিক আছে, আমরা তো দুইজন অংশীদার, যদি আরেকজন অংশীদার হতো তাহলে একটু ভালো হতো। এ হচ্ছে সুদখোর, এর কামে হচ্ছে গ্রামে সুদ প্রদান করা। এখানে কি নিয়ে করা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? না না, টাকা লাগবে না, আমরা কোরবানি নিয়ে আলোচনা করতেছি। আমরা দুইজন অংশীদার হয়েছে, আরেকজন অংশীদার হলে একটু ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, এবারটা আমিও ভাবছিলাম ভাগে কোরবানি করবো, তাহলে আমাকে নিয়ে নেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রাশিদ ভাই ফরম ফরম, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এর মতো কি সুদখোর কোরবানিতে ভাগে নেওয়া যায়? এভাবে বলতে নাই, ও মানব না, ওর দিল আছে না, দিলে কষ্ট পাবে না। সুদখোর তো সুদখোর, সুদখোর আবার কি দিলে? এই হাসটা রাখি যা, আমি কি সুদ খাইলে পয়সা গেছে নাকি? আমি কি ইনসান না? আমি কি মানুষ না? আপনি ইনসান ঠিক আছে, কিন্তু আপনি একদম গুনাহগার ইনসান। কি বলেন হুজুর, আমি সুদ খাইটা কি একটা পয়সা গেছে? আমার সুদের টাকা কি একটু সব হয় না? আপনি তো সুদখোর, সুদের টাকা আবার কিসের সব? কি বলেন হুজুর, নুমান হাজি হজ করতে গেছে কিভাবে গেছে? আমার সুদের টাকার উপরে হজ করতে গেছে, ওইখানে 35 দিন মক্কা মদিনা থাকছে, এতদিন ওখানে থাকছে, ওখান থেকে আমি একটু রবও পাবো না? কি বলেন, নুমান হাজি আপনার থেকে সুদের টাকা নিয়ে হজ করতে গেছে? হ, ওর তো নিজেরা হজ হয় না, আপনি কি সওয়াব পাবেন? তার মানে কি সুদের টাকা হজ হয় না? না, সুদের টাকা হজ হয় না। হুজুর এই কথা কি নুমান হাজির সামনে আপনি বলতে পারবেন? আরে না, উনি একজন সম্মানিত ব্যক্তি না, উনি একজন মসজিদের সভাপতি না, ওনার সামনে কিভাবে বলি? দূর ইমাম সাহেব, সুদখোর সাথে এত কথা কিসের বলেন? সুদখোর সাথে আমরা কোরবানি করতাম না। সুদখোর করে না, এটাকে বলো মুনাফা। সুদখোর খারাপ শোনায়, ইন্টারেস্ট। কি জন্য খারাপ শোনাবে? সুদখোর তো সুদ করে। ইমাম সাহেব বারবার সুদখোর বলে আমার দিলে কষ্ট দিতেছে। আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দেবো। আপনারা দুইজনে কোরবানি করবে সময় আমার বারবার সুদখোর বলে কোরবানি যেন না হয়, আমি আল্লাহর কাছে বিচার দেবো। আরে ইমাম সাহেব এ কি বলে গেছে? আমাদের বলে কোরবানি হবে না। আরে বাদ দাও, চলো। এ হচ্ছে ঘুষখোর, প্রতি শোয়ে 30,000 টাকা। এই যে মিনাজ ভাই, কথা শুনুন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই আমি তো আপনার দিকে যাইতেছিলাম। কেন ভাই, হঠাৎ করে আমার কি প্রয়োজন? ভাই আপনি কি ভাই কোরবানি দেন? ও ভাই, আমার তো একটা ভাগ প্রয়োজন, আমরা দুই ভাগ আছি, আর এক ভাগ প্রয়োজন। আরে তাহলে তো হয়ে গেল, আমিও ভাই কোরবানি দেব। আমাদের তো ভাই একটা ভাগের প্রয়োজন, তাহলে আপনি আমাদের সাথে অ্যাড হয়ে যান। তাহলে তো ভাই হয়ে গেল। আর সমস্যা কি, আমরা ভাই ভাই। হ্যাঁ ভাই। আরে নুমান ভাই, কি অবস্থা? আরে এর সাথে কিসের কথা বলেন? কিছু সমস্যা কি ভাই? না, এর তো সমস্যা আছে। কি বলেন ভাই, আমাদের মিনাজ ভাই তো একটা ভালো চাকরি করে। আরে ভাই, ওর চাকরিতে সমস্যা। কি বলেন আপনি স্যার, বিস্তারিত বলেন তো, আমি একটু শুনি। তাহলে শোনেন। মেয়ার কাম স্যার। ইয়েস কামিং। আসসালামু আলাইকুম। বসুন স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। নেন স্যার, এখানে একটা সই করে দেবেন। কি করতে হবে এটা? স্যার, এই যে এখানে ছোট্ট একটা সই। আমার টাকু। আরে স্যার, আমার শুধুমাত্র এখানে একটা সই। আমার টাকু। আরে স্যার, আপনি মূলত চাইতেছেনটা কি? ঘুষ চাইতেছেন নাকি? আরে ভাই আমি তো বাকি খেতে না কেন? গেছে বছর বাইরে কোরবানি দিচ্ছি আমি, এই বছর চাইতেছি আমি একা কোরবানি দেবো। দুইটা ফাইল সই করছি, আর একটা ফাইল বাকি আছে। এটা করলে আমার 90,000 টাকা হয়ে যাবে, আমি একা কোরবানি দেবো। আপনি যে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিতেন তো, এই কোরবানি কি হইবো? এটা তো একেবারে হারাম। আরে ভাই এই টাকা কিভাবে হারাবো? আমি কি মদ খাই না গাঁজা খাই? আমি তো এটাকে একটা ভালো কাজে ব্যবহার করবো। আমি কি এটা কোরবানি দেবো? কোরবানি কি কখনো খারাপ জিনিস? এটা কোরবানি খারাপ জিনিস হইতেই পারে। এখন আপনি যদি আমাকে কোরবানি দিতে সাহায্য না করেন, মিয়া আপনি তো ইমানে থাকবে না। আরে মিয়া, লাগলে অন্য মানুষ দিয়ে সই করাম, প্রয়োজন একটু কষ্ট হইব। আপনার মতো শেষরা মানুষের ধরে সই করা থাকে। আপনি স্যার বয়সে কে? তোর বাপ বয়স, তোর বাপ এই জানিলা আরে তুমি নিচে ঢুকতে দিকে আমার মধ্যে। তাহলে তাহলে এত দূর না, ওনার সাথে কোরবান দেওয়া যাবে না। আরে মেয়ে তুমি একটা পাপী, তোমার কারণে আমি কোরবানি দিতে পারিনি। তোমার একটা ফাইলের জন্য আমি একা কোরবানি দিতে পারি না। তুমি একটা পাপী মেয়ে, এই পাপীর সাথে আমিও থাকবো না। আমি এই কোরবানি শরীক হবো না তোমাদের সাথে। পাপীর দল পাপী। আরে না,
এই হচ্ছে কঠিন মদখোর, মদ না খেলে চোখে দেখে না। মদ খাইছি না মধু খাইছি কিছু বলিনি। পিকনিকটা আজকে শেষ হয়েছে রে। মদ আমি খাইছি না মদ আমারে খাইছে, আমি কিছু বলি না। ফরদিন কোরবানি তোর খেলা আছে? হ্যাঁ খবর আছে। আজকে মালের পিকনিক শেষ হয়েছে রে। এই মালিক সেরা রে। আমাদের মতন 2 নাম্বার লোকের কেউ কি কোরবানিতে নিবে? আরে বেটা 2 নম্বর লোক না তো, 2 নম্বর রাস্তাতে চলি আমরা বুঝত। আমাদের মতো 2 নাম্বার লোকেরা যারা কোরবানিতে নেয় না, আমাদের মতো 2 নাম্বার লোকের সবাইকে মিটিং এ ডাকা দরকার। মিটিং মানে লোক যে সুগুলা বেশি হয় এটারে মিটিং। আচ্ছা আপনাদেরকে এখানে মিটিং যে কারণে ডাকা হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ বাগে কোরবানিতে নিতে চায় না। যেমন আমি কি খারাপটা করি, আমি যে একটা অফিসে যাই, অফিসে গেলে একটা ফাইল সই করলে আমাকে কিছু হাদিয়া দেয়। আর এটা ঘুষ। ও বেটা এটা শুনতে খারাপ দেয়া যায়, এটা ঘুষ না, এটা হাদিয়া হাদিয়া। তোর যাইতে না না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। তুমি তো হইছো সুদখোর। আর এটাকে সুদ বলে না, সুদ শুনতে খারাপ শোনায়। এটাকে মুনাফা বলে, ইংলিশে ইন্টারেস্ট। এই জন্য সুদখোর এবং ঘুষখোর একসাথে বসতে নেই। এ বেটা তোকে জানি পাপ আছে, আমার কি পাপ আছে? এবার কোরবানি করার জন্য আমি 2জন ইমানের বাড়ি ডাকাতি করছি। এবার তোরাই বল, ইমানের টাকা কি হারাম হতে পারে? আমার ইনকাম 100% হালাল। আমি হারাম হালাল বেঁচে খাই। আমি গতকাল মাদ্রাসা থেকে চাল চুরি করছি। আপনারাই বলেন মাদ্রাসার চাল কি হারাম হতে পারে? যা বুঝলাম যা দেখলাম, আর তোর ইনকাম সারা ব্যাগ ইনকাম হালাল হিসাবে এর সাথে আঙ্গু কোরবানি দিতে ওইটো না। কথা ঠিক। এই নাও মাল খাও। আর আমি কখনো আরাম খাই না। তুমি যে ঘুষ খাও এটা কি হালাল? এই তুমি যে এটা খাও এটা তো ডাইরেক্ট তোমার শরীরে হিট করে, কিন্তু আমি যে এটা খাই এটা তো কোনো অস্তিত্ব নাই। সবাই আমাকে খুশি মনে হাদিয়ে দেয়, হাদিয়ে। কই তোমার তো কখনো শরীরে হিট করে না। তুই যে মালখা বেরিয়েছে মহুটি আসলি পুটারে তোর গাল ভর্তি ঠিক আছে, ওইটার খবর হাসুটি পত্রিকায় ছাপাইছে। তাও আবার 4K। আচ্ছা যাই হোক, চোর ডাকাত সুদখোর। ঘুষ করে বলে না কেন? আচ্ছা আমি এখানে একটা কথা বলতেছি তো, যাই হোক, চোর ডাকাত ঘুষখোর ঘুষ কর। আর আচ্ছা যাই হোক, আমরা যত খোর আসি না কেন আমরাই নাকি সবচেয়ে বড় গরু দিয়ে কোরবানি করুন। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ সবাই কি বলেন, ঠিক আছে নি? আমার কাছে একটা অনুসন্ধান আছে। আমি গতকাল একটা গরু চুরি করে আনার সময় একটা গরু পা ভাঙে গেছে। ওই জায়গায় মনে যায় আমরা কম দামি গরু পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই এ ভাই খারা বড় গরু কিনতাম না আমি। আনানো গরু কিনতে দিব না? হ্যাঁ আসি, বলেন আমাদের একটা গরু দরকার। কেমন গরুর দরকার আপনার? আচ্ছা ভাই ওই গরুটা কত? এই গরুর দাম 1 লাখ টাকা। টাকা তো কম দামে, বড় গরু দেখেন, আমরা ভাগিদার অনেক তো। হ্যাঁ ভাই আছে তো, একটা আছে তবে ভাই ল্যাংড়া গরু। আরে ল্যাংড়া সমস্যা নাই, কত দাম? আরে ভাই গরুর দাম তো 1 লাখ আছে, আপনারা আচ্ছা 90,000 টাকা দিন। হ্যাঁ চলবো নি, চলবো চলবো। গরুটা দেখো হ্যাঁ, টাকা দিল। চলো চলো। मुबारक ईद, ईद मुबारक ईद। হুজুর চলেন আমরা গরু জবাই করে দিই। ঠিক আছে চলো।
কি গরু জগতে যাইতেছেন নাকি? জি জি গরু জগতে দিয়েছি। এটাও গরুকে দেখছলি ছাগলের চার মতন। আর আমরা কি লইছি 3 লাখ টাকা দিয়ে গরু লইছি, কত বড় গরু। এই দামে গরু হাইবো গরু যতই বড় হোক না কেন আল্লাহ তাআলার কাছে রক্ত গোস্ত কিছু যায় না, শুধুমাত্র তাকওয়াটা যায় আল্লাহর কাছে। ভাই ভাই করতে নাই কি কস? এই তুই চুরি করছিস। এই ভাই দেখুন আমাদের দিনে আমাদের দিনে মসজিদে আসলেই তো দেখছেন ভাই গরুটা ওনাদের চুরি করে নিয়ে গেছে। হারামে কখনো আরাম নাই। দেখেন ভাই ওনাদের কোরবানিটা দেওয়া ছিল লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না। সকল কর্মফল নিয়তের উপরে নির্ভরশীল। ওনাদের সহি নিয়ত ছিল না, সেজন্য ওনাদের এই অবস্থা হয়েছে। আমরা যে কাজটাই করবো সহি নিয়ত হিসেবে কাজটি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যালো, আমরা চেষ্টা করছি ভালো একটা মেসেজ দেওয়ার জন্য। আশা করছি ভিডিওর মাঝখানে সেই মেসেজটি পেয়ে গেছেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লাগছে আর কার অভিনয়টা আপনাদের ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।